নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন আইএসএল এ ভিআর আসতে পারে, এআইএফএফ কি বলছে, মোহনবাগান দল তাদের ষষ্ঠ বিদেশি কে হতে চলেছে, মোহনবাগানের পছন্দের কোচকে চুক্তি পাঠালো ইস্ট বেঙ্গল। তার পাশাপাশি কিন্তু আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, তার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ইস্ট বেঙ্গল তারা কিন্তু মোহনবাগানের একটা পছন্দের কোচকে টার্গেট করেছে। তো সেই কোচটার নাম কিন্তু অফিসিয়ালি জানা গেছে, সেটা হচ্ছে পিটার ক্র্যাটকি। আমি আগেই বলেছিলাম যে অস্কার ব্রুজো তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি ইস্ট বেঙ্গলে কন্টিনিউ করবেন না, এটা অনেকদিন আগেই তিনি জানিয়েছিলেন। তো তারপর থেকে কিন্তু ইস্ট বেঙ্গল তারা দু চারটে কোচের সঙ্গে অ্যাডভান্স কথাবার্তা শুরু করেছিল। তো তার মধ্যে কিন্তু অফিসিয়ালি পিটার ক্র্যাটকি যেই কোচকে মোহনবাগান নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছিল, সেই কোচকে কিন্তু নেওয়ার জন্য অ্যাডভান্স কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল। অস্কার ব্রুজোর বদলে পিটার ক্র্যাটকি ভালো অপশন, খারাপ অপশন হবে না। তো বলে রাখি, মোহনবাগান তারা কিন্তু পিটার ক্র্যাটকি আর পেনেগেটিস ডিম প্যারিসকে সেকেন্ড অপশনে রেখেছে। মোহনবাগানের প্রথম অপশন স্প্যানিশ কোচ, তার সঙ্গে অ্যাটলিস্ট 60-70% কিন্তু কথাবার্তা কনফার্ম হয়ে গেছে। এই স্প্যানিশ কোচটা কে? মুনোলো যতদূর জেনেছি, মুনোলো আর আইএসএল এ কেন, ইন্ডিয়ান সার্কিটেই কোচিং করাবেন না। তো মুনোলোর সম্ভাবনাটা কিন্তু কম মনে হচ্ছে। হাভাস, মোহনবাগান ম্যানেজমেন্ট হাভাসের ওপর কিন্তু দায়িত্ব দিলে হাভাস পুরোটাই কন্ট্রোল নিতে চায়। তো এই স্প্যানিশ কোচটা কে হবে এখন জানি না, জানলে কিন্তু আমি তৎক্ষণাৎ আপনাদের জানিয়ে দেবো। তো ইস্ট বেঙ্গল তারা পিটার ক্র্যাটকিকে যেহেতু মোহনবাগান সেকেন্ড অপশনে রেখেছে, তাই ইস্ট বেঙ্গল কিন্তু পিটার ক্র্যাটকির সঙ্গে অ্যাডভান্স কথাবার্তা চালাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু ইস্ট বেঙ্গল দলের আপকামিং হেড কোচ পিটার ক্র্যাটকি হতে পারে। তো মোহনবাগান তারা কিন্তু এক স্প্যানিশ কোচ, তার সঙ্গে কিন্তু 60% কথাবার্তা পুরো কনফার্ম করে রেখেছে। সেই স্প্যানিশ কোচটার নাম জানার চেষ্টা করছি, নাম সামান্য জানতে পারলে কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে জানিয়ে দিন যে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল দলের আপকামিং হেড কোচ কে হতে চলেছে। তো এইবারে মোহনবাগান ফ্যান্সদের জন্য আরো ভালো আপডেট দিই। মিগুয়েল ফিগুয়েরা তিনি কিন্তু মোহনবাগান দলের ফিটনেস টেস্ট পাশ করে নিয়েছে। অর্থাৎ মিগুয়েল এইবার মোহনবাগান দলে অফিসিয়ালি সই করাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ফিটনেস টেস্ট পাস, স্যালারি নিয়ে কোনো সমস্যা নেই, অ্যাভেবিলিটি আছে, তো সব কিছু কিন্তু ঠিক হয়ে গেছে। শুধুমাত্র চুক্তি সইটুকুই বাকি আছে। অর্থাৎ আমরা 48 ঘন্টার আগেই অফিসিয়ালি জেনে যাব যে মিগুয়েল ফিগুয়েরা মোহনবাগান দলের কিন্তু ফিফথ বিদেশি অফিসিয়াল হয়ে যাবে। এইবারে মোহনবাগান ফ্যান্সদের সব থেকে বড় আপডেটটা দিই, এইটা হচ্ছে মোহনবাগান তারা কিন্তু নিজের ষষ্ঠ ফরেনার সই করতে পারে। এইটা হচ্ছে ওসিআই প্লেয়ার ইয়ান ধান্দা। মানে মোহনবাগান দলের এই সিজনে সব থেকে বড় সই হবে ইয়ান ধান্দা। গতকাল যখন আমি একটা ভিডিওতে বলেছিলাম, যেহেতু এআইএফএফ একটা ওসিআই প্লেয়ারকে ম্যান্ডেট করছে, মানে প্লেইং 11-এ 3টে বিদেশি যে কোনো দেশের খেলাতে পারবে, আর একটা বিদেশি ওসিআই খেলাতেই হবে। তারপর থেকে মোহনবাগান ওসিআই প্লেয়ারের জন্য ইয়ান ধান্দাকে কিন্তু কথাবার্তা চালাচ্ছে। গতকাল এই ভিডিওটা ইউটিউবে দেওয়ার পরে কিছু ছাগল পাঁঠা আমাকে কমেন্ট করছে, হ্যাঁ ফেক নিউজ ফেক নিউজ। তো আমি সেই সমস্ত ছাগল পাঁঠাদের কিন্তু কথা ইগনোর করি, কারণ এতদিন সোশ্যাল মিডিয়াতে কাজ করে এইটুকুনি বুঝতে পেরেছি অনেক মানুষ আছে যে সবসময় রেডি আছে আপনাকে পা ধরে নিচে নামাবে বলে। তো সেই সমস্ত ছাগল পাঠা যারা ফেক নিউজ বলছিল তাদের কথা আমি ইগনোর করি। আর সকলকে হাত জোর করে অনুরোধ করব, আমি কিন্তু ফেসবুকে যারা দেখছেন সমস্ত আপডেট কিন্তু ফেসবুকে দিই না। ইউটিউবে আমি 12 মিনিটের ভিডিও দিই, যার মধ্যে 7 থেকে 8টা ফুটবলের আপডেট থাকে, ইন্ডিয়ান ফুটবলের। ফেসবুকে আমি 2 মিনিটের ভিডিও মাত্র দিই। তাই ফুটবলের সমস্ত আপডেট জানার জন্য অবশ্যই কিন্তু পাবলিক ভিউ কলকাতার ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ইন্ডিয়ান ফুটবলের কিন্তু ছোট বড় সমস্ত আপডেট আপনারা পেয়ে যান। বলে রাখি, মোহনবাগান দল 6th ফরেনারের জন্য কিন্তু ইয়ান ধান্দা ওসিআই প্লেয়ারকে কিন্তু সই করতে পারে। এবং ইয়ান ধান্দা সই হলে শুধু না মোহনবাগানের জন্য, তার পাশাপাশি ইন্ডিয়ান ফুটবলের জন্য লাভবান হবে। কারণ এক সিজন আইএসএল খেলবে, সেকেন্ড সিজন ইন্ডিয়ার জন্য খেলতে পারবে। অর্থাৎ একবার ভেবে দেখুন, ডান প্রান্তে ভারতীয় দলে রাইন উইলিয়ামস, অ্যাটাকিং মিডফিল্ডে ইয়ান ধান্দা অবিশ্বাস্যকর ভালো প্লেয়ার।
পায়ে দারুণ কাজ আছে। সব থেকে মেন কথা যেটা ভারতীয় দলে করতে পারে না কেউ, গোল, লং রেঞ্জার ভালো ফিনিশ করতে পারে। মোহনবাগান দল যদি ইয়ান ধান্দাকে সই করে, আমি বলবো মোহনবাগানের আপকামিং সিজনে সব থেকে বড় সই হবে। 27 বছর বয়স, অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার, পায়ে দারুণ কাজ, সব থেকে বড় কথা ওসিআই প্লেয়ার। মোহনবাগান সেক্ষেত্রে কিন্তু 4টে বিদেশি খেলাতে পারবে। অর্থাৎ অবশ্যই ইয়ান ধান্দা মোহনবাগান এত বড় প্লেয়ার, এত বড় ওসিআই প্লেয়ারকে যদি সই করে, মোহনবাগান তো বিশাল লাভবান হবেই, ইন্ডিয়ান টিম হতে পারে। তো মোহনবাগান দল কিন্তু নিজের ষষ্ঠ বিদেশির জন্য ইয়ান ধান্দার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। যদি একটা ওসিআই প্লেয়ার ম্যান্ডেট হয়ে যায়, AIFF করে দেয় যে ম্যান্ডেট খেলাতেই হবে, তাহলে ইয়ান ধান্দা কিন্তু মোহনবাগান দলে আসছে, এটা আপনারা লিখে রাখুন। তো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানান যে মোহনবাগান দল নিজের 6th ফরেনারের জন্য ওসিআই প্লেয়ার ইয়ান ধান্দাকে, 27 বছর বয়স, মার্কেট ভ্যালু 3,20,00,000 এবং অ্যাটাকিং মিডফিল্ডে খেলে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানিয়ে দেবেন।